এই মরশুমের শীতলতম দিন আজ কলকাতায় এক ধাক্কায় আরও 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার পারদ নিম্নমুখী হয়েছে। সঙ্গে ভোরের দিকে কুয়াশায় ঢেকেছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকা। দিন কয়েক আবহাওয়ার খামখেয়ালিপনার পর শীতের আমেজ ফিরে পেয়ে স্বস্তিতে বাংলাবাসী। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী 2 থেকে 3 দিনে বাংলার সর্বত্রই এমনই সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা নিম্নমুখী থাকবে। পারদের ওঠানামার খুব বেশি সম্ভাবনা নেই। শক্তি হারিয়ে আগেই নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় দিতুয়া। তামিলনাড়ুর উপকূলের কাছাকাছি রয়েছে সেটি। এই নিম্নচাপ থেকে লাক্ষাদ্বীপ পর্যন্ত একটি অক্ষরেখাও বিস্তৃত রয়েছে, যেটি কর্ণাটক ও কেরলের ওপর দিয়ে গিয়েছে। তাছাড়া পাকিস্তান, জম্মু কাশ্মীর, উত্তরপ্রদেশ এবং ত্রিপুরায় 3টি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সঙ্গে উত্তর পশ্চিম ভারতে রয়েছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার দাপট। 5ই ডিসেম্বর নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার কথা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সপ্তাহান্তে বঙ্গেও উত্তর পশ্চিমের বাতাসের দাপট বাড়বে, সঙ্গে বাড়বে শীতের আমেজ। আজ রাতে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং ভোরের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ভালোই শীতের অনুভূতি পাওয়া যাবে গোটা দক্ষিণ বাংলায়। উত্তর বাংলাতেও এই পরিস্থিতি প্রায় একই রকম। বিশেষ করে পাহাড়ি অঞ্চলগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও পৌঁছাতে পারে। আগামী 7 দিনে সর্বত্রই তাপমাত্রায় বিশেষ কোনো হেরফের ঘটবে না। আকাশ আংশিক মেঘলা থাকলেও অল্প সময়ে তা পরিষ্কার হয়ে গিয়ে রোদ ঝলমলে আকাশের দেখা পাওয়া যাবে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সকালের দিকে কুয়াশার দাপট দেখা যাবে। ঘন কুয়াশার জন্য কোথাও কোথাও দৃশ্যমানতা 900 মিটার থেকে 200 মিটার পর্যন্ত নেমে আসতে পারে। ঘূর্ণিঝড় দিতুয়া উপকূলের কাছাকাছি শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তা অবস্থান করছে। তামিলনাড়ু, পন্ডিচেরি এবং অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে সমুদ্রে 40 কিলোমিটার গভীরে যার অবস্থান। এখানেই সাধারণ নিম্নচাপ হয়ে আরও শক্তি ক্ষয় করবে এই সিস্টেম। উত্তর পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝাও তৈরি হচ্ছে। একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যার সঙ্গে ঘূর্ণাবর্তও রয়েছে হরিয়ানাতে, যা নতুন করে প্রবেশ করবে 5ই ডিসেম্বর। উত্তর পূর্ব আসামেও আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। বর্তমানে থাকা সিস্টেমের জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ফের কিছুটা কমতে চলেছে। কোথাও কোথাও স্বাভাবিক, আবার কোথাও কোথাও স্বাভাবিকের থেকে কিছুটা নিচে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। শীতের আমেজ বাড়বে বিশেষ করে সকালে ও রাতের দিকে। ইতিমধ্যেই কলকাতায় 17 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা। আর কিছু কিছু জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে। তবে আগামী কয়েকদিনে এই তাপমাত্রা আরও কিছুটা কমতে চলেছে। 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আরও কমে আসবে। এই সপ্তাহান্তেই কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 15-র ঘরে পৌঁছাবে। পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। উইকেন্ডে বাড়বে শীতের আমেজ। হালকা কুয়াশার সম্ভাবনাও রয়েছে। তাপমাত্রার ওঠানামাতে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। খুব সকালে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। উপকূলের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা সব থেকে বেশি, কিন্তু কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে, আপাতত উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস থাকছে না। উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া থাকবে। স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। শীতের আমেজ বজায় থাকবে। তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের পূর্বাভাসও নেই। সকালে ও রাতে শীতের আমেজ একটু বেশি অনুভব করা যাবে। দার্জিলিং এর তাপমাত্রা ইতিমধ্যেই 6 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে। আবার মালদায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সকালে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় কুয়াশার সম্ভাবনা। বিশেষ করে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় কুয়াশার সম্ভাবনা বেশি। উইকেন্ডে পার্বত্য এলাকাতেও বাড়বে কুয়াশার সম্ভাবনা। কলকাতার জন্য পূর্বাভাসে বলা হয়েছে, রাতের তাপমাত্রা আরও কমে আসবে। সকালে এবং সন্ধ্যার পর শীতের আমেজ ক্রমশই বাড়তে চলেছে। দিনে মূলত পরিষ্কার আকাশ থাকবে, আর কোথাও কোথাও সামান্য সময়ের জন্য আংশিক মেঘলা আকাশও দেখা যেতে পারে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 86% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 43%। শনিবারের মধ্যেই আরও 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে আসবে। 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকার তাপমাত্রা। আর পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছাবে 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সব মিলিয়ে আগামী কয়েকদিনে শীতের কাঁপুনিতে কাঁপতে চলেছে গোটা বাংলাবাসী। সপ্তাহান্তে হাওড়া, হুগলি, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনায় শীত আরও জোরালো দাপট চালাবে। তাপমাত্রা 13 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।
চলতি সপ্তাহে বাংলায় মূলত শুষ্ক আবহাওয়া থাকবে, কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনাও নেই। আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও তা বেশি সময় স্থায়ী হবে না। পরিষ্কার রোদ ঝলমলে আকাশ থাকবে বেশিরভাগ সময়। তবে শীত বাড়ার পাশাপাশি কুয়াশাও ভোগাবে। দক্ষিণবঙ্গের কলকাতা, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতেও শীত বাড়বে লাফ দিয়ে। সপ্তাহের শেষে আরও নামবে তাপমাত্রা। আপাতত কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাসও নেই। সব জেলায় শুষ্ক আবহাওয়ায় বিরাজ করবে। কোথাও কোথাও মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় কুয়াশার অধিক সম্ভাবনা রয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার সব জায়গায় কুয়াশার সম্ভাবনা। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকেই সমগ্র বাংলা জুড়ে দাপুটে শীতের ইনিংস দেখা যাবে। আগামী 72 ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা আরও 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে। বিশেষ করে পশ্চিমবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলা বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে শীতের তীব্রতা বাড়বে আগামী কয়েকদিনের মধ্যেই। পুরুলিয়ার তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। মহানগর কলকাতাতেও ধীরে ধীরে বাড়বে শীতের প্রভাব। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী শহরের সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও নেমে আসতে পারে। সপ্তাহের শেষ ভাগে আরও স্পষ্ট হবে শীতের অনুভূতি। উত্তরবঙ্গের পার্বত্য জেলা অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পংয়ে ইতিমধ্যেই শীতের রেশ তীব্র। অন্যান্য জেলাগুলিতেও ক্রমশই বাড়ছে ঠান্ডার আমেজ। তবে আগামী 3 দিনে উত্তরবঙ্গের তাপমাত্রায় বড় কোনো ওঠানামার সম্ভাবনা নেই। এরপর তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। সব মিলিয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শীতের দাপট অনুভব করবে গোটা বাংলা। নভেম্বরের পর তাপমাত্রা তেমন ওঠানামা না করলেও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঢুকে পড়া ঘূর্ণিঝড় দিতোয়া শীতকে কিছুদিনের জন্য আটকে রেখেছিল। তবে ঘূর্ণিঝড়ের মেঘ কেটে যাওয়ায় এবার আর কোনো বাধা নেই। ফলে শীত নিজস্ব গতি ফিরে পাবে। কলকাতা ও সংলগ্ন এলাকায় শীঘ্রই শীতের দাপট দেখা যাবে। গত কয়েকদিনে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, কিন্তু এই সপ্তাহের শেষের দিকেই এই তাপমাত্রা ফিরে একবার 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছাবে। আগামী 4 দিনের মধ্যেই 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে আসতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই এই সপ্তাহের শেষের দিকে সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। কলকাতার পার্শ্ববর্তী জেলা অর্থাৎ হাওড়া, হুগলি, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনায় 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে এই সপ্তাহের শেষের দিকে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। 6 ডিসেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। 7 ডিসেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 8 ডিসেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। এবং এর পরবর্তী 3-5 বাংলার আবহাওয়ায় তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। না কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আর না কোনো সতর্কতা জারি থাকবে।